ওই কঠিন সময়ে যখন মক্কার বালিও যেন এক সীমাহীন বিষাদের ভারে চাপা পড়েছিল, এক প্রশ্ন বাতাসে ভেসে বেড়াত, সত্যের আলো কি কখনো এই আধার ভেদ করতে পারবে? প্রিয়জন হারানোর বেদনা আর চরম প্রতিকূলতা যখন রসুলুল্লাহকে ঘিরে ধরেছিল, তখন তার হৃদয়ে কি এমনই এক আকাঙ্ক্ষা ছিল যা তাকে মক্কার সীমানা ছাড়িয়ে এক নতুন পথে ধাবিত করেছিল? মক্কায় তখন অবিশ্বাস আর প্রতিরোধের দেয়াল যেন আকাশ ছুঁয়েছিল। প্রতিটি দিন ছিল এক নতুন পরীক্ষা। প্রিয়তমা খাদিজা এবং চাচা আবু তালিবের বিয়োগ তাকে আরও একা করে তুলেছিল, কিন্তু ঐশ্বরিক বাণীর প্রচারের দায়িত্ব তাকে থামতে দেয়নি। হে আল্লাহর রসুল, এই দীর্ঘ পথ আপনার উদ্দেশ্য সফল হোক। আমরা এমন এক জনপদের সন্ধানে চলেছি যেখানে সত্যের বাণী নতুন করে শোনা হবে। আবু বকর। মক্কা থেকে প্রায় ৭০ মাইলের এক কঠিন পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালেন তায়েফে, যা ছিল খেজুর বাগান আর সমৃদ্ধ বাজারের জন্য পরিচিত এক দূরবর্তী জনপদ। তাদের আশা ছিল এখানে তারা ঐশ্বরিক বাণীর জন্য গ্রহণীয় শ্রোতা খুঁজে পাবেন। আমি তোমাদের কাছে শান্তি ও সত্যের বার্তা নিয়ে এসেছি। এক আল্লাহর এবাদতের দিকে তোমাদের আহ্বান করছি। মক্কায় যখন তোমার ঠাঁই হলো না, তখন তায়েফে এসেছো আমাদের পথ দেখাতে? আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তোমার নতুন ধর্ম গ্রহণ করব? এ অসম্ভব। এই লোক আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এসেছে, একে তায়েফ থেকে বের করে দাও। আতিথেয়তার বদলে তারা পেলেন নির্মম উপহাস ও সরাসরি প্রত্যাখ্যান। নেতারা শহরবাসীকে উস্কে দিল এবং শীঘ্রই উচ্ছৃঙ্খল শিশুদের সহ একটি ক্রুদ্ধ জনতা রসুল ও আবু বকরকে ঘিরে ফেলল। থামো, আল্লাহর রসুলকে আঘাত করো না। আহত ও ক্লান্ত রসুলুল্লাহ কোনো মতে একটি নির্জন ফলের বাগানে আশ্রয় নিলেন, যেখানে জনতার উন্মত্ততা পৌঁছাতে পারেনি। সেই দিনটি ছিল তার জীবনের এক অন্ধকারতম দিন। হে আল্লাহ, তোমার কাছেই আমি আমার দুর্বলতা, উপায়হীনতা এবং মানুষের কাছে আমার তুচ্ছতা প্রকাশ করছি। তুমি দুর্বলদের প্রতিপালক, তুমি আমার প্রতিপালক। তুমি আমাকে কার হাতে ছেড়ে দিচ্ছ? এমন অপরিচিতের হাতে যে আমাকে ঘৃণা করে, অথবা এমন শত্রুর হাতে যাকে তুমি আমার উপর ক্ষমতা দিয়েছ? হে আল্লাহ, তোমার ক্রোধ যদি আমার উপর না থাকে তবে আমি কোনো কিছুরই পরোয়া করি না। হে আল্লাহর রসুল, তুমি চাইলে এই তায়েফের পুরো শহরকে আমি এখনই ধ্বংস করে দিতে পারি। না হে আমার রব, আমাকে তা করতে দিও না। বরং আমি প্রার্থনা করি যে এই ভূমি থেকেই এমন প্রজন্ম আসুক যারা একমাত্র তোমার ইবাদত করবে এবং তোমার বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করবে। চরম অত্যাচারের মুখেও তার এই গভীর দয়া তার মিশনের প্রকৃত সারমর্ম তুলে ধরে। ওই দুঃখের দিন থেকে উদ্ভূত ধৈর্য, ক্ষমা এবং আশার অমোঘ শিক্ষা আজও আমাদের পথ দেখায়। কারণ আল্লাহর রসুলের জীবনে যত কঠিন পরীক্ষাই আসুক না কেন, তার বিশ্বাস আর মানবতার প্রতি তার ভালোবাসা ছিল অটল, চিরন্তন।